প্রতিবন্ধী সন্তানকে ফেলে অন্যের হাত ধরে চলে গেছেন মা। এদিকে দেখতে শিশু হলেও ২০ বছর বয়সী মেয়ে তসলিমা খাতুনের জন্য অটল আশ্রয়ের এক বিশাল বটবৃক্ষ হয়ে আছেন তার ভ্যান চালক বাবা তসলিম উদ্দিন। মা চলে যাওয়ার পর থেকেই এই প্রতিবন্ধী মেয়ের সার্বক্ষণিক ছায়া হয়ে আছেন বাবা, যাকে ছাড়া তসলিমার পৃথিবী এক মুহূর্তের জন্য চলে না। বড় মানুষ তো চলে গেছে বাড়ির পাশের সাথে, খারাপ লাগে না, নিজে আনতে পারবে না, খাওয়াবে না, যে এইভাবে বাচ্চাদের নিয়ে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বগুড়াটারি গ্রামের বাসিন্দা তসলিম উদ্দিন। অভাবের সংসারে ঘরে মেয়েকে দেখাশোনার মতো কেউ নেই, তাই বাধ্য হয়েই তসলিমাকে ভ্যানের উপর চাদর বিছিয়ে শুইয়ে কাজে বের হন তিনি। যেখানে পণ্য বা যাত্রী থাকার কথা, সেখানে ভ্যানের এক কোণে সযত্নে শুয়ে থাকে তসলিমা। তসলিম উদ্দিন যখন ভ্যান চালান তখন তার এক চোখ থাকে রাস্তার দিকে আর অন্য চোখ থাকে ভ্যানে শুয়ে থাকা কলিজার টুকরা মেয়ের দিকে। বর্তমানে পথে পথে থাকি, বাজারে থাকি, কত জায়গায় পড়ে থাকি, বাড়ি ঘর থিয়ে আমার মা করে খায়, আমার আব্বা ঘর যেমন দিতে মন চলে। বউ তো মনে করেন লুবি আসলে মানুষের সাথে বাইরে গেছে গা। বাচ্চারা নিয়ে যে ২-৩ বছর হলে বাচ্চারা নিয়ে আনতে পারে, খায়, নিজেই করে, নিজেই আনতে, নিজেই পাকশা করে, নিজেই খায়। তসলিম উদ্দিনের এই কষ্টের জীবন আরো বিষাদময় হয়ে ওঠে প্রায় ২ বছর আগে, যখন অসুস্থ মেয়ে ও তাকে ফেলে চলে যান তার স্ত্রী। সেই সময় তসলিম উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়লেও বাবার দায়িত্ব থেকে বিচ্যুতি হয়নি। নিজের হাতে মেয়েকে গোসল করানো, ঔষধ খাওয়ানো থেকে শুরু করে কোলের শিশুর মতো আগলে রাখা সবই একা হাতে করছেন তিনি। একসময় ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়েই চলত সংসার, কিন্তু মেয়ের অবস্থা দিনকে দিন খারাপ হওয়ায় এখন কোনো কাজই করতে পারেন না তিনি। তাই তো প্রয়োজন মেটাতে এখন হাত পাততে হয় অন্যের কাছে। বাড়ি বাড়ি ঘোরা মনে করেন কষ্ট, খুব কষ্ট। মানে বাড়ি বাড়ি ঘোরা, মানে হাত পাতা, তার মধ্যে দুঃখ আছে। কি বলবো, দুঃখের কথা বললে তো ভাই কান্দন এসে না হয় ভালো। বর্তমানে তসলিম উদ্দিনের এই একাকী লড়াই পাহাড় সম কষ্টের হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী জানান, তসলিম উদ্দিনের এই সংগ্রাম অত্যন্ত মানবিক ও হৃদয় বিদারক। মানুষ যা সাহায্য দেয় তা দিয়েই চলে তসলিমার ঔষধ। সমাজের বৃত্তবান মানুষ যদি এই অসহায় বাবা ও তার প্রতিবন্ধী মেয়ের পাশে এগিয়ে আসে, তবেই হয়তো এই বটবৃক্ষ নামক বাবার লড়াই কিছুটা হলেও সহজ হবে। সরকারও যদি মনে করে কিছু বাচ্চাটা দেয়, অন্য মানুষ দেয়, তাহলে তো ভালোই। কিছু তাহলে মনে করে পরবার গ্রাম নিই না, ওই টাকা পয়সা যা দিলে করে দিলে মনে করে খাইলাম, জমি টমি বন্ধ করলাম নিয়ে